হাই আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিমানের তরফ থেকে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকেন এবং আপনার মোবাইলে যদি চার্জ বেশি সময় না থাকে, তবে ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 4টা সেটিং দেখাবো, যেটা করে নিলে আপনার চার্জ 100% অনেক সময় থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যে প্রথম সেটিংটা আছে, সাধারণত আমরা জানতে পারি না, আমাদের অজ্ঞাতে আমরা তো জানি না, কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশান কিন্তু আমাদের মোবাইলে রান করতে থাকে। তাই সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে। চলুন আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরুন আমি এই যে একটা অ্যাপসকে ওপেন করলাম, ধরুন আমি এই যে পিএম কিষাণ এটাকে ওপেন করলাম, ঠিক আছে। করার পরে আমি এখানে হোম বাটনে এসে আবার ব্যাক করে নিলাম, নিয়ে আমি এবারে মোবাইলটাকে চালাতে থাকলাম। তারপরে ধরুন প্লে স্টোর ওপেন করলাম, করার পরে আবার ধরুন এখানে মেনু হোম বাটনে গিয়ে আবার ব্যাক করে দিলাম। কিন্তু আমরা জানি না যে প্লে স্টোরটা এবং কিন্তু যে বাকি অ্যাপ্লিকেশানগুলো ওপেন করেছে সেগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রান করছে। তো সেগুলো চেক করার জন্য কী করতে হবে, এই সাইডে ক্লিক করুন। করার পরে দেখুন, এই যে দেখুন সবগুলো কিন্তু রান করছে। পিএম কিষাণে ওপেন করেছিলাম, প্লে স্টোর ওপেন করেছিলাম, সবগুলো কিন্তু এখানে রান করছে। তো আমাদের এখানে ক্রস করে এগুলো কেটে দিতে হবে, ঠিক আছে। এবার দেওয়ার পরে এটা হলো প্রথম সেটিং। এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। করার পরে এই যে দেখুন মোবাইলের অ্যাবাউট ফোন অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করব। করার পরে যে মোবাইলের বুল নাম্বার এটার উপর 7 বার ক্লিক করব। করার পরে কিন্তু ডেভেলপার অপশানটা অন হয়ে যাবে। হওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব। আসার পরে এই যে দেখুন একটা অপশান রয়েছে অ্যাডিশনাল সেটিং, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই যে দেখুন ডেভেলপার অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করব। করার পরে জাস্ট নিচের দিকে চলে আসব। আসার পরে নিচের দিকে আসার পরে এই যখন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করব। করার পরে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটার উপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটা হলো দ্বিতীয় সেটিং। এবার তৃতীয় সেটিংটা হচ্ছে আমাদের কিন্তু মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলো থাকে সেগুলো তো অটোমেটিক আপডেট হতে থাকে, আমরা কিন্তু জানি না। তো আপডেট অটোমেটিক হতে গেলে কিন্তু মোবাইলের নেটও খরচা হয়ে যায় এবং মোবাইলের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই অটোমেটিক আপডেটটাকে আমাদের বন্ধ করতে হবে। তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে আসার পরে এই যে দেখুন লোগোটার উপরে ক্লিক করব। করার পরে এই সেটিং অপশান এটার উপরে আপনি ক্লিক করুন। করার পরে এই যে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে এটার উপরে ক্লিক করুন। এখানে দেখুন রয়েছে অটো আপডেট অ্যাপস, এটা ক্লিক করুন। করার পর এখানে ডু নট অটো আপডেট অ্যাপসে আপনি ক্লিক করুন। আপনার সাধারণত ওভার ওয়াইফাই অনলি বা ওভার এনি নেটওয়ার্ক থাকবে, তো আপনি ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করুন। তারপরে দেখুন নিচে অটো প্লে ভিডিও এটার উপরে ক্লিক করুন। করার পরে দেখুন আপনার অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম বা অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি, এটা দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকবে, তো আপনি ডু নট অটো প্লে ভিডিওতে ক্লিক করুন। এটা হলো 3 নম্বর সেটিং। এবার 4 নম্বর সেটা হচ্ছে, আমরা যদি আমাদের মোবাইলের লাইটটাকে কমিয়ে রাখি, মানে ব্রাইটনেসটা কমিয়ে রাখি, তো আমাদের মোবাইলে কিন্তু চার্জটা অনেক সময় থাকবে। তো আমরা ব্রাইটনেসটাকে কমাবো কী করে? ব্রাইটনেসটা কমানোর জন্য সাধারণত আমরা উপরে একটা আঙুল দিয়ে টানবো। টানার পরে আমরা সাধারণত যেটা করি, আমরা এখান থেকে এই যে দেখুন এখান থেকে সাধারণত আমরা ব্রাইটনেসটাকে কমাই বা বাড়াই, ঠিক আছে। কিন্তু না, আপনি এখানে এই যে দেখুন এখানে অটো ব্রাইটনেস রয়েছে, এখানে ক্লিক করুন। করলে কিন্তু অটোমেটিক মোবাইল তার প্রয়োজন মতো, আপনার প্রয়োজন মতো কিন্তু ব্রাইটনেসটাই কিন্তু বাড়াবে, ঠিক আছে। তো এই 4টা সেটিং করে নিলে তো আপনার মোবাইলে কিন্তু চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, চার্জ অনেক সময় থাকবে, গ্যারান্টিতে বলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।